jingle all the way. Santa Claus is coming along, riding in a sleigh. Jingle bell, jingle all the way. Santa Claus is coming along, riding in a sleigh. Jingle bell, jingle all the way. হ্যাপি ক্রিসমাস। মেরি ক্রিসমাস, তেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। আর কিছু বলে দিতে হবে না, সবাইকে বলবো আজকে দারুণ দারুণ একটা দিনের সকালের আড্ডায় আমরা সিধুদাকে পেয়েছি। আর এর থেকে বড় কিছু বলতে হবে আর বোধহয় কিছু বলতে হবে না, তাই না? সবকিছু বড়দিন সারা বছরের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা দিন। সত্যি সত্যি একটা অদ্ভুত ফেস্টিভ মুড থাকে আমাদের প্রত্যেকের, এবং মানে কোনো কারণ ছাড়াই মনটা খুশি খুশি লাগে। আর সর্বোপরি দেখো বড়দিন, এই বড়দিনের তো একেবারে আমরা যদি আমাদের মধ্যেখানে বাঙালি হিসেবে রাখি, সেখানে কিন্তু একটা বৃহৎ জয় আছে যে আমরা সমস্ত ধরনের ফেস্টিভকে উপভোগ করতে পারি, এনজয় করতে পারি, তাই না? তো মানে কোনো কারণ না ছাড়াই আজ সকাল থেকেই মনটা খুব খুশি। হ্যাঁ, মানে বড়দিন সেলিব্রেশন সেটা তো বাদবাকি দিনের অংশ, কিন্তু এই সকাল সকাল একজন সুন্দরীর সাথে আড্ডা মারা আর আপনাদের সাথে ইউটিউবের পর্দার মাধ্যমে আড্ডা মারা, এটা ডেফিনেটলি সকালের এই ভালো লাগাটা, খুশি খুশি ভাবটাকে আরও অনেকটা বাড়িয়ে দিল। একেবারেই তাই। আর আজকে সিধুতার সঙ্গে সারাক্ষণ জুড়েই আমাদের সকালের আড্ডায় আড্ডা দেবো, গান শুনবো, আর সঙ্গে তো আপনারা থাকবেনই, চায়ের কাপটা অবশ্যই থাকবে হাতে। কি করা যায় বলো তো, আজকে সকালের এই যে শুরুটা এমন সুন্দরভাবে একটা মিউজিক্যাল ইয়ে দিয়ে শুরু করেছো, পরে কি আরেকটা গান শুনে নেব? দেখছেন পুরো জিনিসটা আমার উপর খেলে দিচ্ছে, কিন্তু কিভাবে শুরু করা যায় এটা কি বলে দিতে হবে যে কেক খাওয়াতে হবে? ওটা তো পরে হবে, ক্যামেরার অফে হবে। ও আচ্ছা, সেটাই ফাঁকিবাজি আছে। পুরো জিনিসটা আমার গানের উপর দিয়ে খেলে দিতে চাইছে না। তবে দেখো সিধুদা, তুমি বললেই তো মনে পড়ে যায় একক শিল্পীর পাশাপাশি তোমার সেই একটা কি বলবো বৃহৎ একটা জায়গা, যেটা হচ্ছে ক্যাকটাস। একেবারে আমরা যদি একটুখানি পেছনের দিকে ফিরি, সেই সম্ভবত 1972 সালের গৌতম চট্টোপাধ্যায়ের মোহিনীর ঘোড়াগুলির মধ্যে দিয়ে যে একটা ব্যান্ডের সূচনা, বাংলা ব্যান্ডের সূচনা, সেখানে অসাধারণ সাধারণ গান ছিল যেগুলো পরবর্তীকালে অন্যান্য ব্যান্ডেও এসছে। কিন্তু তারপরে বাংলা গান থেকে যখন একটু মানুষ মুখ ঘুরিয়েছে, সেই সময় সুমন চট্টোপাধ্যায়ের আসা, নতুন নতুন গানের সৃষ্টি, এইভাবে এগোতে এগোতে যদি 1992 এসে থামি, তখন দেখব যে একেবারে বাংলা গানের সঙ্গে রককে মিশিয়ে নতুন ফরম্যাটে আমাদের কাছে উপহার দিল বাংলা ব্যান্ড ক্যাকটাস। আর সেই প্রতিষ্ঠা, সেই প্রাণ পুরুষ, সেই প্রাণ ভোমরা সব কিছুতেই তিনি আজ আমার অতিথি সিধুদা। তবে আজকে এসেছি কিন্তু আমি মোর অ্যাজ সিধু, একেবারে ডেফিনেটলি ক্যাকটাসের নাম থেকে তো আমি কোনোভাবে বিচ্ছিন্ন নই, বা আমার নাম থেকে ক্যাকটাসের নামও বিচ্ছিন্ন নয়। তবে ক্যাকটাসের সিধুর বাইরেও তো আমি আরেকটা মানুষ, একটা মিউজিশিয়ান। ক্যাকটাস একটা ফ্রেম আমায় দেয় নিশ্চয়ই, যে ফ্রেমটার মাধ্যমেই আমি নিজেকে ঠিকভাবে প্রকাশ করতে পারি। বাট অ্যাট দ্য সেম টাইম অ্যাজ এ মিউজিক লিসনার আরও কত গান শুনি। অবশ্যই। তাহলে তোমায় যদি জিজ্ঞেস করি, এই যে জিঙ্গল বেল দিয়ে আমরা শুরু করলাম, যেটা মানে সবচেয়ে জনপ্রিয় ক্রিসমাস ক্যারল হিসাবে সারা পৃথিবীতে রয়েছে, এটা একটা পপুলার হিন্দি গানে ইউজ করা হয়েছে। সেটাই আমি ঠিক মনে করতে লতা মঙ্গেশকর। आओ तुम्हें चाँद ले जाए, छोटा सा अंगना बनाए, ना 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 ना, एक नई दुनिया बसाए। हो आओ तुम्हें चाँद ले जाए, jingle bell, jingle all the way. Santa Claus is coming along, riding on a sleigh. Jingle bell, jingle all the way. মানে যেই কারণে এই গানটার প্রস্তাবনাটা করলাম, জাস্ট টু এক্সপ্রেস যে ডেফিনেটলি বাংলা রক হয়তো কিছুটা হলেও আমার হাত ধরে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রির মধ্যে প্রবেশ করেছে। বাট অ্যাট দ্য সেম টাইম অ্যাজ আ মিউজিক লিসনার, আমি কিন্তু মানে অ্যাভিড লিসনার, বিভিন্ন রকম গান শুনি। তার মধ্যে ওল্ড বলিউড হিটস যেমন শুনি, নতুন গানও শুনি অবশ্যই, তার সাথে রবীন্দ্রসঙ্গীত শুনি, ভজন শুনি, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনি, এখানকার কিছু ইস্টার্ন ক্লাসিক্যাল শুনি, এবং অবশ্যই রক মিউজিকটা শুনি। সব কিছু না শুনলে তার মধ্যে থেকে কিন্তু জিস্ট বের করে নিয়ে আসা যায় না। এক্স্যাক্টলি আমার মনে হয় হোয়াট এভার আমি আমার তরফ থেকে যা আউটপুট আসে, যা মিউজিক্যাল আউটপুট আসে, সেটা কিন্তু ইজ মানে অ্যাকচুয়ালি এই সব কিছু আমার মনের মধ্যে গিয়ে
চার্ন করে, মানে চার্ন মানে মানে দই থেকে ঘোল ইয়ে করার জন্য যেমন ভাবে একেবারে ঘোটে আর কি, সব কিছু ঘোটার পরে যে ঘোলটা বেরিয়ে আসে সেটাই বোধহয় আমি এক্সপ্রেস করি, আত্মপ্রকাশ করি আমার মিউজিক হিসাবে। সো মানে দ্যাট ইনক্লুডস এভরিথিং। এবং আমার মনে হয় যে তুমি বিভিন্ন ধরনের মিউজিককে নিজের মধ্যিখানে নিচ্ছ, গান শুনছো বা যে মিউজিক শুনছো, এইগুলোর মধ্যে থেকে প্রত্যেক মুহূর্তে আমার যেটা মনে হয়, ধরো তুমি কথা বলছো, গল্প করছো, আড্ডা দিচ্ছ, তার মধ্যে সেটা কিন্তু মাথার মধ্যে ঘুরতেই থাকছে যে আবার তার থেকে নতুন কি সৃষ্টি হয়। पुकारता चला हूँ मैं गली गली बाहर की, बस एक छाँव जुल्फ की, बस एक निगाह प्यार की। पुकारता चला हूँ मैं गली गली बाहर की, बस एक छाँव जुल्फ की, बस एक निगाह प्यार की। पुकारता चला हूँ मैं, रा 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 रा। আহ কে বাত, মানে এটার মধ্যে যে যে সাংঘাতিক পরিমাণে মেলোডি রয়েছে সেটা কিন্তু খুব কম বয়সে আমার মধ্যে ঢুকে গিয়েছিল। সো আমি যখন গান বানাচ্ছি, গান তৈরি করছি, ক্যাকটাসের হয়ে বাংলা রক বানাচ্ছি, তখনও হয়তো এটা সামওয়্যার অ্যাট দ্য ব্যাকড্রপ অফ মাই মাইন্ড। আর এই যে দেখবে কিছু প্রথম কিছু শোনা বা প্রথম কিছু ভালো লেগে যাওয়া, সেটা কিন্তু নিজের মধ্যে একটা এফেক্ট হয়, এই ব্যাপারটা তো নিশ্চয়ই। থাকেই। কারণ বিশেষ করে আমি বলবো কম বয়সে মানে ছেলেবেলায় যে ভালো লাগাগুলো তৈরি হয়ে যায় সেগুলো তো একদমই প্রিকন্ডিশনড নয়, যে এটা অমুক জিনিস, এটা তমুক জিনিস, এটা অমুক স্টার, সেটা তমুক স্টার, এটার এত ভালো বিজ্ঞাপন হয়, কিছু জানি না, কিছু না জেনে, কিছু না বুঝে সেটা ভালো লেগে যাচ্ছে। একেবারে। সো সেই ভালো লাগার মধ্যে একটা অদ্ভুত সততা রয়েছে, যেটা আমার মনে হয় সারা জীবন থেকে যায়। আচ্ছা, তোমার একেবারে যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে দেখি, যে সেখানে দেখবো তোমার বাবা অত্যন্ত একজন গুণী চিকিৎসক, পাশাপাশি তিনি খুব ভালো ভায়োলিন বাজাতেন আমার মনে হয়, মাও সঙ্গীতের মা গান করতেন, হ্যাঁ, হ্যাঁ। গান করতে। তোমার কি এই দুটো শুনতে শুনতে বড় হওয়ার জন্যই সঙ্গীতের প্রতি আরো বেশি একনিষ্ঠ হয়ে যাওয়া? অবশ্যই বাবা মানে একদম নিয়ম করে ভায়োলিন বাজাতেন, মানে ভালোবাসার জায়গা থেকে, নিজের প্যাশনের জায়গা থেকে বাজাতেন। উনি কোথাও কিন্তু কখনো মানে পারফর্ম করতেন না। হ্যাঁ, পারফর্ম করতেন ওই মানে বাবা আর্মির ডাক্তার ছিলেন, কাজে আর্মির যে ছোটোখাটো পার্টিগুলো মানে ঘরোয়া পার্টিগুলো সেখানে বাজাতেন, কিন্তু তাছাড়া কোথাও পারফরমেন্স দেওয়া সেরকম কিন্তু ছিল না। সেম ফর মা। এবং আমার তিন দিদি অত্যন্ত ভালো গান গায়। তো অগেন তারাও কিন্তু ওই গানটা ঘর এবং আত্মীয় স্বজন এই পরিমণ্ডলের মধ্যেই জিনিসটাকে আবদ্ধ রেখেছিল। দে নেভার ওয়েন্ট অন স্টেজ টু পারফর্ম। তো সেই জায়গা থেকে আমার একটা জেদ ছিল যে আমি যা পারি, যতটুকু পারি আমি স্টেজ অবধি পৌঁছাবো। আর সেটা তো পরের কথা। আর যদি আগের কথা, যেটা তোমার প্রশ্ন ছিল, যে হ্যাঁ অবশ্যই বাড়িতে যেমন পড়াশোনার মাহলও ছিল তেমন গান বাজনার মাহলও ছিল। বাবা ডাক্তার ছিলেন, আমার তিন দিদি মানে কথা বললাম, তারা মানে তিনজনেই অত্যন্ত শিক্ষিত, তিনজনেই টিচিং প্রফেশনে রয়েছেন। আর তুমিও তাই, মানে তুমি অত্যন্ত চেষ্টা করেছি, স্কলার, দিদিদের মতো হওয়ার চেষ্টা করেছি আমি বলবো। একজন আমাদের এটা কিন্তু একটা পাওয়া, যে একজন চিকিৎসক হওয়ার পরেও সিধুদা সেখান থেকে বেরিয়ে এসে সঙ্গীতের প্রতি ভালোবাসা থেকে সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের মনকে জয় করা, এটা কিন্তু একটা মানে অ্যাপ্রিশিয়েট না করে পারবো না। যাই হোক, যেখানে ছিলাম সেই তো মানে মা হয়তো রান্না করছে, মা যেহেতু মানে আর্মিতে ছিলেন বাবা, সেই জন্য তারা পুরো ভারতবর্ষে ঘুরে বেরিয়েছে, বিভিন্ন জায়গায় পোস্টিং। মানে তোমারও তাহলে বিভিন্ন জায়গায় জায়গায় ঘোরা হয়েছে মায়ের সঙ্গে, বাবার সঙ্গে। দিদিদের বেশি হয়েছে, আমি যেহেতু লেট ইস্যু, সেই জন্য আমার কম হয়েছে। সো হিন্দি ফিল্ম সং এই ব্যাপারটা কিন্তু আমার বাড়ির মধ্যে অনেক বেশি গভীর ছিল। মানে আমি হেমন্ত কুমার এই নামটা আগে জেনেছিলাম, অনেক পরে জেনেছিলাম যে হেমন্ত কুমার মানে হচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায়। বাংলা গানগুলো কিন্তু, বাংলা আধুনিক গান, বাংলা ফিল্ম সং কিন্তু অতটা ঢোকেনি আমার বাড়িতে। সো মা হয়তো রান্না করছে, মা নিজেকে ये रात ये चांदनी फिर कहाँ, सुन जा दिल की दास्तां। ये रात ये चांदनी फिर कहाँ, सुन जा दिल की दास्तां। তো মা রান্না করছে, হ্যাঁ, ওদিকে কিন্তু আলু পোস্ত হচ্ছে হয়তো, কিন্তু গান চলছে এটা। ওদিকে মেজদি হয়তো পড়া শেষ করে উঠেছে, কিংবা রেডি হচ্ছে, কিংবা স্নান করতে গেছে, সেখানে অন্য গান গাইছে। तुम्हें हो ना हो मुझको तो इतना यकी है मुझे प्यार तुमसे है नहीं है नहीं।
তুমি হো না হো মুঝকো তো সো বাড়িতে সারাক্ষণ গান চলছে, হয় রেডিওতে নয় জ্যান্ত। তো সেইভাবেই কিন্তু আমার বড় হয়ে ওঠাটা। এবং মেজদির হাত ধরে আমি বলবো আমাদের বাড়িতে ইংরেজি গানটা প্রথমবার ঢোকে। বাবা মা ওয়েস্টার্ন মিউজিকের দিকে অতটা ছিলেন না, দে ওয়ার মোর ইনটু রবীন্দ্রসঙ্গীত, আর যেমন যেটা বললাম বলিউড, ওল্ড বলিউড হিটস, বড়দি রবীন্দ্রসঙ্গীতের ট্রেন্ড। আর মেজদির হাত ধরে কিন্তু তখন প্রথমবার জানতে পারলাম যে ইংরেজি গান হয়। মিউজিক্যাল ব্যান্ড বক্স বলে আকাশবাণীতে যখন রোববার দুপুরে একটা 1 ঘন্টার অনুষ্ঠান হতো, তো মানে মেজদি একদম মানে ট্রানজিস্টারটাকে আঁকড়ে ধরে বসে থাকি আর কি সেই সময়টা। সো সেইভাবে ওয়েস্টার্ন মিউজিকের সাথে আমার আত্মীয়তা বাড়তে হ্যাঁ মানে একদম মানে ক্লিফ রিচার্ড টিচার যে মানে সেই সময়ে আমি ক্লাস 7-8 তখন ক্লিফ রিচার্ড প্রথম শুনছি। সো দ্যাট ওয়াজ ফান, মানে নোয়িং নিউ ফর্ম অফ মিউজিক। সেটা যে পরবর্তীকালে জীবনে এরকম তাগিদ হয়ে দাঁড়াবে সে আর কি জানতো। এনিওয়ে পথ চলার সাথী হয়ে যাবে একেবারে। সো এইভাবে একটা মিক্সড মিউজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে আমি হয়ে বড় ওঠা। হয়েছি। সো মিউজিক ওয়াজ ভেরি ভেরি ন্যাচারাল টু মি, ভেরি জেনেটিক টু মি। আমার এটা মনে হয়েছে তুমি যখনই পারফর্ম করতে উঠেছো যে কোনো মঞ্চে, তোমার যে কি বলবো একেবারে যে কোনো বয়সের শ্রোতার সঙ্গে একাত্ম হয়ে যাও, এটা কিন্তু জেনেটিক্যালি না থাকলে আমার মনে হয় না খুব পরের দিকে সেটা একটা সময় পর্যন্ত ঠিক আছে এই মানুষদের জন্য এই গান, এই তোমার সেটা ভেঙে দাও। মানে এই যে আজকে যেমন আড্ডা দিতে বসে মায়ের থেকে দিদি, দিদি থেকে মা, আবার রেডিওতে ফিরে আসা, এবং সবটাই কিন্তু তুমি সেটা গেয়ে দিতে পারো। হ্যাঁ, এবার সেটা যে বিরাট পারফেক্টলি গাইতে পারছি না তা নয়, আমি কিন্তু বিরাট গায়ক নই, আমি কখনো দাবি করিনি, বাট আই এম আ ভেরি ন্যাচারাল সিঙ্গার। এই যে এখন গাচ্ছি তার মধ্যে একটা দুটো বেসুরে হতেই পারে, মানে হচ্ছেই হয়তো, অলরেডি হয়েছে, বাট দ্যাটস নট ইম্পর্টেন্ট। আমি সেটা নিয়ে আমি একদমই চিন্তিত থাকি না। আমার ভেতর থেকে যেটা বেরিয়ে আসছে সেটাকে এক্সপ্রেস করা একেবারে এটা খুব দরকার আমার মনে হয়। আর খুব প্রথাগতভাবে আড্ডা দেওয়াও যায় না, এটাও চলো পরে কি শুনবো বলো। অনেক কিছু করেছো, অনেক অনেক শোনার দাবি আমার বন্ধুদেরও রয়েছে, কিন্তু আমি সেসব চাপাবো না, একেবারে তোমার উপরই ছেড়ে দেবো। I'm there along with you inside my mind, and in my dreams I've kissed your lips 1,000 times. Sometimes I see you pass outside my door. Hello, is it me you're looking for? I can see in your eyes, I can see in your smile, you're all I'd ever wanted, and my arms are open wide. Tell me how to win your love, 'cause I haven't got the clue. So let me start by saying I love you, I love you, I love you. আহা, সত্যি মানে এর একটা আলাদা মাদকতা আছে, তাই না? এবং আমার মনে হয় সেই যে ছোটবেলায় মেজদির এই সুর তোমাকে ধরিয়ে দিয়েছিল, সেই যাত্রাটা ভাগ্যে শুরু হয়েছিল, তাই জন্য আমরা এত সুন্দর সুন্দর গান উপহার পেয়েছি। অনেক কিছু করেছো ইতিমধ্যে। ক্যাকটাস, যদি ক্যাকটাস দিয়ে দেখি সেখানেও পৃথিবীর দরবারে পৌঁছে যাওয়া নাম, এবং তুমি এককভাবে তুমি, সেটাও তো তাই, তোমার কণ্ঠ, তোমার বোধ সব কিছু দিয়ে তুমি একেবারে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়, সেখানে আর আলাদা করে কিছু বলে টলে দিতে হয় না। একেবারে সামনেই আমাদের নতুন বছর, নতুন বছরকে বরণ করতে চলেছি, 2015 আসছে। 2015 শুরু থেকেই কিন্তু তোমার অনেক অনেক প্রজেক্ট ইতিমধ্যে জানতে পেরে গেছি আমরা। নতুন বছর, নতুন বছরের কাছে তো অনেক নতুন আশা থাকবে, এক্সপেকটেশন থাকবে, আকাঙ্ক্ষা থাকবে। তার জন্য গত বছরে তো মানে এই বছরটা ধরে 2014 ধরে তো পরিশ্রম করেইছি, তার ফলগুলো দেখা যাক 2015-তে সেই ফসলটা ওঠে কিনা। একদম বছরে একবার শুরুতেই শুরুর সঙ্গে সঙ্গে কি আছে সেটা বলো। একদম বছরের গোড়াতে মানে 2nd of January একটা ফিল্ম রিলিজ করছে, তার নাম ত্রয়ী। ত্রয়ী মানে মানে সেই মিঠুন দা, দেবশ্রী, সেই সময়কার সেই ত্রয়ী, সেই নামে আরেকটা ছবি, কাজেই বুঝতেই পারছো যে 3টে ক্যারেক্টার রয়েছে। প্রিয়াংশু অ্যান্ড বাদশা, দে প্লে দ্য মেল লিডস, আর নায়িকার ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সো
তাতে আমার একটা গান রয়েছে, একটি মেয়ে মিউজিক ডিরেক্টর চাঁদ সাদওয়ানি, ও কিন্তু বাঙালি নয়। তো ওর মিউজিক ডিরেকশনে আমি এই গানটা গেয়েছি, রোম্যান্টিক সং, খুব সুন্দর গানটা। অ্যান্ড আমার গান প্লেব্যাক প্রথমবার কি বলবো, এত বড় সুপারস্টারের উপস্থিতিতে মানে পিকচারাইজড হয়েছে আর কি। প্রিয়াংশু গাইছে গিটার বাজিয়ে, একটা পার্টির মতো হচ্ছে, সেখানে ঋতুপর্ণা রয়েছেন, সেখানে সে এরকম একটা সিকোয়েন্সে। একটু শুনবো। ফিল্মের নাম ত্রয়ী, রিলিজ করছে 2nd of January। আমরা সবাই মিলে হলে দেখতে যাব কিন্তু, তাই প্লিজ, তো? হ্যাঁ হলে, কোনো পাইরেটেড ভার্সন নয়, কোনো টোরেন্ট নয়, হলে গিয়ে জমজমাট সিনেমা দেখুন। তোমার মনে মায়া কাজলে মায়া বিরাতে চেনায় আমার একা একা, তোমার ঠোঁটে আবির নেশাতে মায়াবী রাতে চেনায় আমার নীরবতা, তোমার চোখে মায়া কাজলে মায়াবী রাতে ভেজায় আমার একা একা, তোমার ঠোঁটে আবির নেশাতে মায়াবী রাতে চেনায় আমার নীরবতা। যে সিকোয়েন্সের কথা বলেছো আর যার লিপে গানটা মানে গেছে, সব মিলিয়ে আমার মনে হয় 2 তারিখের অপেক্ষায় আমরা। আমিও এক্সপেক্টিং আ গুড রেসপন্স ফ্রম দি অডিয়েন্স। আর কি চাইতে পারে একজন আর্টিস্ট। আমরা আমাদের কাজটা তো করি, এই গানটা মানে যখন আমাকে দেওয়া হয়েছে আমি মন দিয়ে তুলেছি। রেকর্ডিংয়ের আগের দিন, আগের সন্ধ্যায় কোনো অনিয়ম করিনি, খুব ভদ্রভাবে দেখেছি, গলাটা, শরীরটা, মনটা সব চাঙ্গা রেখেছি। পরের দিন স্টুডিওতে গিয়ে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার প্রচেষ্টায় গানটা ফাইনালি নামিয়েছি। তাতে আমার ভাবনা, মিউজিক ডিরেক্টরের বক্তব্য, যে রেকর্ডিস্ট তার বক্তব্য, সব কিছু নিয়ে গানটা করেছি। তারপরে গানটা মিক্স হয়েছে, আমরা খুশি। এই অবধি একজন আর্টিস্ট করতে পারে। কিন্তু আমাদের বিনোদন জগতের মজাটা এটাই, আনন্দটা এটাই, বা দুঃখটা এটাই, টেনশনটা এটাই, যে নিজের 100%টা দেওয়ার পরেও সেই গানটা দাঁড়াবে কি দাঁড়াবে না, হিট হবে কি হবে না, সেটা সম্পূর্ণ আপনাদের ওপর। সত্যি তাই। আমি তো একটাই কথা বলি যে ওনারাই, আমরা যদি ঈশ্বর বা গড বলে কিছু একটা, সবকিছুই ওনারা, তাই না? আপনাদের ভালো লাগা বা আপনাদের চাওয়া পাওয়ার ওপরই কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি, মানে অন্তত শিল্পটাই দাঁড়িয়ে রয়েছে। আরো কিছু আছে, সেটা বলো। অচেনা বন্ধু। অচেনা বন্ধুত্ব, এটা একটা সিনেমার নাম, সেটা রিলিজ হতে চলেছে চেনা বন্ধুত্বর ঠিক আগে। আচ্ছা, চেনা বন্ধুত্ব মানে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 14th of February, ভ্যালেন্টাইন্স ডে, চেনা বন্ধুত্বের, গাঢ় বন্ধুত্বের দিন। তার ঠিক একদিন আগে 13th of February 2015 রিলিজ করছে অচেনা বন্ধুত্ব। তো অচেনা এই শব্দটা বন্ধুত্বর আগে যোগ করা হয়েছে কারণ সামাজিকভাবে আমরা যেসব রিলেশন ইউজুয়ালি দেখে থাকি বা স্বাভাবিক বলে গণ্য করে থাকি বা গ্রাহ্য করে থাকি, তার বাইরেও অনেক রকম সম্পর্ক হয়, অনেক রকম বন্ধুত্ব হয়, যেগুলো কিছু মানুষের চোখে অসামাজিক কিংবা অস্বাভাবিক। তো সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা হয়েছে, সেই রিলেশনগুলোকে, সেই বন্ধুত্বগুলোকে ছোঁয়ার চেষ্টা করা হয়েছে অচেনা বন্ধুত্ব এই ফিল্মটার মাধ্যমে। ফিল্মের ডিরেক্টরটি একদমই তরুণ, এটা ওর ফার্স্ট ছবি, ঋষিকেশ মণ্ডল। আর ফিল্মের প্রডিউসার, উনিও প্রথমবার ফিল্ম প্রডিউস করছেন, ইজ এ বিগ বিজনেসম্যান ফ্রম নবদ্বীপ। কিন্তু তারপরেও বলবো যে ফিল্মে এটাই ওনার প্রথম কাজ। সো ফার্স্ট টাইম ডিরেক্টর, ফার্স্ট টাইম প্রডিউসার। তো তারা এগোতে এগোতে একটু খেই হারিয়ে ফেলাতে তখন তারা আমায় যোগাযোগ করে এবং আমিও পুরো প্রজেক্টটার মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি।
রাইট ফ্রম স্ক্রিপ্টটা কেমন হলো, স্ক্রিপ্টের এই জায়গাটা ঠিক নয়, শুটিংয়ের ওই লোকেশনটা কেন বাঁচলি, অমুক লোকেশনটা কেন বাঁচলি না, এখান থেকে শুরু করে এগুলো অ্যাডভাইজারি একটা জায়গা থেকে আমি ইন্টারাক্ট করলাম। আর তারপরে মিউজিকের কিছুটা অংশ আমি করলাম। মিউজিক ডিরেক্টর হিসাবে সিধু, সাকি, নীল, এই তিনটে নাম যাচ্ছে। সাকি এবং নীল আমার খুবই কাছের, ওরা অনেকটা ইয়াং, সো ওরা আমার কি বলবো ভাতৃসম বন্ধু এরমভাবেই বলা উচিত। সো ওদের ওপর মেনলি আমি কম্পোজিশনের দায়িত্বগুলো দিয়েছিলাম। ওরা খুবই ট্যালেন্টেড, ভালো কম্পোজ করে। তো আমি ওদের সাথে ছিলাম, বা আমি কম্পোজিশনগুলো খুব বেশি হলে এডিট করেছি, বেসিক কম্পোজিশন কিন্তু ওদেরই। এছাড়া রেকর্ডিং কিভাবে হবে বা কারা কারা গাইবে তাদেরকে অ্যাপ্রোচ করা, যেহেতু ঋষিকেশ নতুন, যেহেতু সাকি নীল দুজনেই নতুন, কাজেই সেগুলো এই কমিউনিকেশনগুলো করা দায়িত্ব নিতে হয়েছে, আমার পক্ষে অনেক সহজ ছিল, আমি করেছি। সো তোমার কণ্ঠে কিন্তু গান আছে, এটা আমি জেনে ফেলেছি। হ্যাঁ, গান, সেই সুযোগে গান গাওয়ার স্কোপটা ছাড়বো কেন, আর কিছু হোক, গান গাওয়ার স্কোপ আমি কখনো ছাড়ি না। গান গাওয়ার স্কোপ ছাড়ো না সেটা কি আমি জানি, এই বিতর্কে যাবো না, তবে তুমি সেটা বলছো না, সেটা এই জন্য আমি বলে ফেলতে বাধ্য হলাম। আলটিমেটলি আমি 3টে গান ছিনিয়ে নিয়েছি। আচ্ছা, না না না, মন পাহাড়ে করে বড়, তোর পরশে গলে আমি বুঝি আমার পরাণ, আমি বুঝি আমার পরাণ নদী বয়ে চলে বধুরে বধুরে বধুরে, তুই আমায় পাগল করলি রে, তুই আমায় পাগল করলি রে। নিশ্চয়ই সেই সিনেমার গেছি বলেই 3টে গান তুমি গেয়েছো, সেটা আমি জানি। যাই হোক, তো 3টে গান আমি গেয়েছি, মিউজিক ডিরেকশনের কিছুটা অংশ করেছি, আরেকটা অ্যানথেম লাইক সং করা হয়েছে, যেটা অ্যাগেন মানে ব্যবস্থাপনা প্রধানত আমার। সেই অ্যানথেমটা কিন্তু বাংলা ব্যান্ডের সাথে জড়িত অনেক অনেক আর্টিস্টকে ইনভলভ করা হয়েছে, মানে এবং ফিল্মেও তাদেরকে দেখানো হচ্ছে, ওই গানটা রেকর্ডিং স্টুডিওতে তাদেরকে শ্যুট করা হয়েছে, সেটাই সেইভাবেই দেখানো হচ্ছে। রাইট ফ্রম ভূমির সুরজিৎ, চন্দ্রবিন্দুর উপল, লক্ষ্মীছাড়ার গাবু, আমি, পটা, শহরের অনিন্দ বোস, ক্রসউইন্ডসের চন্দ্রানী, অনুপম রায়, আচ্ছা, সাকি নিজে, আমরা সবাই মিলে একটা গান গেয়েছি। বাহ বাহ। তো কাজে সেই গানটা বিশেষ করে মানে আমি একটু ভেঙেই বলি, অচেনা বলে যা যা বলার চেষ্টা করছিলাম তার মানে হচ্ছে যে ব্যতিক্রমী যৌনতায় যারা যারা বিশ্বাসী, যারা যারা সেই জীবন যাপন করেন, তাদের জন্য একটা অ্যানথেম বানানোর প্রচেষ্টা হয়েছিল। তো এই গানটার নাম হচ্ছে ডানা দাও। তো সেটা আলটিমেটলি এই সবাই মিলে গিয়ে ইট হ্যাজ কাম আউট ভেরি ওয়েল। এই গানটা নিয়ে প্রচুর এক্সপেকটেশন, তাছাড়া নিজের সোলো 3টে গান রয়েছে, সেগুলো নিয়ে এক্সপেকটেশন তো রয়েছেই। এছাড়া আরেকটা ছোট্ট খবর হচ্ছে যে এই ছবিতে আমি বেশ কিছুটা অভিনয় করেছি। দেখেছো, এটাও বলছিল না কিন্তু। যাই হোক, তুমি বলে মানে এই যে একজন শিল্পী এত দিকে ভ্যারাইটি দিকে মানে কি বলবো বিচরণ আছে, সেটা শুনতেও তো ভালো লাগে সিধুদা। না মানে ওটাকে অভিনয় বলা যায় না, ওটা আমি আই প্লেড সিধু আর কি। কাজেই আমার ঠিক অভিনয় করতে হয়নি, আমি যেমনভাবে কথা বলি, যেমনভাবে হাত নাড়ি, যেমনভাবে মাথা নাড়ি, ঠিক সেইভাবেই আমি আই বিহেভড মাইসেলফ, আই ডিডন্ট অ্যাক্ট অ্যাকচুয়ালি। যাই হোক, অচেনা বন্ধুত্ব কিন্তু আমাদের চেনা বন্ধুকে পাবো, এটাই অনেক। অচেনা বন্ধুত্বটা আমার মনে হয় সত্যি বাঙালি ছবি হিসাবে অত্যন্ত সাহসী একটা কাজ, কারণ মানে সমকামিতা নিয়ে ছবি হয়েছে, ঋতুপর্ণ ঘোষ বানিয়েছেন, গে লাভ ইত্যাদি থিম বেস করেও আমরা ছবি দেখেছি, আরেকটি প্রেমের কাহিনী ইত্যাদি। কিন্তু সমকামিতাই যে ব্যতিক্রমী যৌনতার শুধুমাত্র উপজীব্য নয়, তাছাড়াও রূপান্তরকামী, যারা ট্রান্সজেন্ডার, রূপান্তরকামীদের ভাবনা চিন্তাগুলো কীরকম হতে পারে, সেগুলোকে কীভাবে প্রকাশ করা যেতে পারে, তাদের ভালোবাসাগুলো কীরম, প্রেমগুলো কীরম, তাদের মানসিকতা কীরম, লড়াইটা কীরম, সেগুলোকে কিন্তু এই ছবিতে একটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলা ছবি হিসাবে অচেনা বন্ধুত্ব অত্যন্ত সাহসী একটা পদক্ষেপ। এখানে কিছু গান শুনবো না?
আমি পুড়ে যেতে চাই, ভেঙে চুরে যেতে চাই নিজের কাছ থেকে আজ আর দূরে যেতে চাই। আমি পুড়ে যেতে চাই, ভেঙে চুরে যেতে চাই নিজের কাছ থেকে আজ আর দূরে যেতে চাই। অসহ্য হয় আগুন, হাত রাখছি পিঠের তুন, স্নায়ুতে জমছে ঘুম, প্রেমহীনতার দোহাই। সামাজিক হতে পারি যদি মেনে নিতে চাও, আর স্বপ্ন হয়ে পূর্ব আমাকে ডানা দাও। আমি পুড়ে যেতে চাই, ভেঙে চুরে যেতে চাই নিজের কাছ থেকে আজ আর দূরে যেতে চাই। অসহ্য হয় আগুন, হাত রাখছি পিঠের তুন, স্নায়ুতে জমছে ঘুম, প্রেমহীনতার দোহাই। সামাজিক হতে পারি যদি মেনে নিতে চাও, আজ স্বপ্ন হয়ে উড়ব আমাকে ডানা দাও। আমাকে ডানা দাও, আমাকে ডানা দাও। আহা, আমি এই গানটা শোনার পরে সত্যি কি বলবো, একটু থামতে ইচ্ছে করছিল, কিন্তু একটুখানি ওই যে সবাই মিলে তোমরা যে গানটা গেছো, একটু অল্প একটু। কিছু পুড়ে যাওয়া রূপ কথা বলতে চাই না অযথা। কিছু পুড়ে যাওয়া রূপ কথা বলতে চাই না অযথা। কিছু হারিয়ে যাওয়া সুখ বঞ্চনায় বাসুক বলে দাও, ডানা দাও, ও ডানা দাও, ও। এই দুটো গান শোনার পরে থামতেই হবে, কারণ কেকটাও ডিউ রয়েছে। কেকটা আর চাটা খাওয়ার পরে আবার চলে আসছি। খানা দাও। আপনারাও ততক্ষণে বড়দিনের কেকটা কেটে ফেলুন।